মর্নিং এভরিওয়ান। আজ শুক্রবার সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়েছি। ওটসের খিচুড়ি করেছি, তো সেটা হয়ে গেছে আর আমার চাটা বসিয়ে দিয়েছি। যে সকাল সকাল ম্যাডামের ওটসের খিচুড়ি রেডি আর আমার চা রেডি, আর এখানে দুটো ডিম সেদ্ধ বসিয়েছি। এটা পরে খাবো যদিও বা। স্কুল ব্যাগে আছে জল আর আপেল, এটা গোটা আপেল না, হাফ আপেল। রেডি হয়ে গেছে, এবার যাবো। আর আজকেও একটু বাজার যাবো। ম্যাডাম জুতো নিজে পরেছেন, প্যান্টও পরতে গেছেন, প্যান্টটা উল্টো পরেছেন। দাঁড়াও, এই যে টুপিটা নেবে। গুড মর্নিং। গুড মর্নিং। তো এখন যাব হচ্ছে বাজারে। ম্যাডামের বাড়িতে যাওয়ার কথা ছিল, বাট ও আমার জন্য ওর হাজবেন্ডকে একটুখানি রাজি করিয়েছে যে তুমি চলে যাও, আমি ওর সঙ্গে বাজার যাবো। হ্যাঁ, তো থ্যাংক ইউ। নাহলে আমার বাজার হতো না আজকে, সিরিয়াসলি। চলো। ও তো টেনশনে পড়ে গেছে। হ্যাঁ, আমি টেনশনে পড়ে গেছিলাম, মানে আমি বাড়ি চলে যেতাম, আমি বাজার তো করতামই না। বাট থ্যাংক ইউ। এই না হলো বন্ধু, বলো ছাড়বে না একা, বরকে ছাড়বে তোমার বন্ধুকে ছাড়বে না। ভালো, চলো। যে প্রথমেই আমার মাংসটা নেওয়া হয়ে গেছে। দাও তাহলে, বিট দাও আমাকে। ওই দুটো বেগুনের সাথে চিচিঙ্গে দিয়ে দাও তো দুটো। দাদা দুটো চিচিঙ্গে দিয়ে দিও। হ্যাঁ দুটো, একদম দুটো। হ্যাঁ ছোট ছোট। এই যে আমার বাজার হয়ে গেছে এক ব্যাগ। এখন বাড়িতে যাচ্ছি, এটাকে রেখে তারপর আসবো। পূজাও গেছে একটু বাড়িতে। থ্যাংক গড, লিফট আমার জন্য ওয়েট করছে। চলো। এই গরমে এই হাওয়াটা অমৃত। অবস্থাটা দেখে পুরো ঘেমে গেছি। আর এই যে বাজার এনেছি, সমস্ত সবজি বাজারই করে এনেছি যেগুলো দরকার ছিল। আর এই যে মাংস নিয়ে এসেছি। থাক, এখন 9:45 মতন বাজে। পূজা বাড়িতে গেছে, একটু দরকার আছে। ও বেরোনোর সময় ফোন করবে। আমি 10 মিনিটে বাজারটা অন্তত তুলে নিই, এসে রান্নাটা বসাতে পারবো। বাজার করেছি ঝিঙে, পটল, এখানে বিটরুট আছে, আর লেবু, চিচিঙ্গে আর বেগুন, আর আগের দিনের একটু টমেটো আছে, আর কাঁচকলাটা আজকে এনেছি। বাকি এই দুটো পটল ছিল, আর ভেন্ডি মোটামুটি এনে রাখলাম। ওকে আর এসে যেতে হবে না বাজারে। আর এই যে অল্প করে পালং শাক, এটা করে ফেলবো, 1-2 দিনের মধ্যেই হলো। আর এই লেবুটার শরবত করব। এখন 9:45 মতন বাজে। আর এই যে অল্প করে দুটো লঙ্কা। মোটামুটি 9:45 কি 10 মিনিট আমার অনেক কাজ হয়ে যাবে। এত কাজ, টাইম খুব অল্প, তবে সব হয়ে যাবে, চাপ নেই। 10 মিনিট আমার অনেক কাজ হয়ে যাবে। কাজ করার ইচ্ছে থাকলেই হলো, টাইম ম্যাটার করে না। ছটফট করে অনেক কাজ করে নেওয়া যায় যদি ইচ্ছে থাকে। এখন বাজার তোলা হয়ে গেল, এখনো 2 মিনিটও হয়নি। আদা পরে ছাড়াবো পেস্ট করার জন্য। আর এই 1 কেজি আলু, ব্যাস। ওটা এদিকে থাক আর এটা এদিকে থাক, দুটো 2 রকমের আলু, ব্যাস। স্যার কি আর বাজার যেতে হবে না, কমপ্লিট। বাজারের ব্যাগটা থাক। ওহো, এটা আবার কি? এটাতে কি? ও ছিম আছে, এটা এক্ষুনি ফেলে দিচ্ছি না। সবই হবে, শুধু ফ্যানের তলায় বসা হবে না, দরকার নেই। বাকি এবার মাংসটা ধুয়ে নেবো, যেটা হাতে ফোন নিয়ে হবে না। 9:45-এ কাজ স্টার্ট করেছিলাম, এখন 9:53 বাজে। এখানে মামামের আর আমার দুজনেরই লেবুর শরবতটা করে রেখে দিয়েছি। এখানে দুটো ডিম ছাড়িয়ে রেখে দিয়েছি, আর যতটুকু তরমুজ ছিল এখানে কেটে রেখে দিয়েছি। মেয়ে আর আমি দুজনাই এসে ডিম খাবো, কারণ এই গরমের মধ্যে যদি ডিম খেয়ে যায় না, শেষ। মাংসটা ভালোই দিয়েছে, কিন্তু বাবা ভালো করে ধুতে হবে। মাংসটা ধোয়া হয়ে গেছে, মাংসটাতে নুন মাখিয়ে রেখে দিয়েছি। চলো এবার যাই, শুধু একটু জল খেয়েছি। বাবা ওকে নিয়ে আসি, 10টা বাজে, পুরো 10টা বাজে। আমাদের একটা মজার ব্যাপার শেয়ার করি। মেয়ে তো এখন স্কুলে, তার মধ্যে বাজার গেছি, এত কাজ করেছি। মেয়ে তো নেই মাঝে, মেয়ে যা ওরকম ও জানতেও পারে না। মেয়ে যখন পরবর্তীকালে ব্লগ দেখে তখন ও শুধু একটা কথাই পারে, মা আমি কই, মা আমি কই। আজ পুরো শুনে তখন আমি বলি তুমি স্কুলে ছিলে মা। কি হয়েছে? আপেল খাওনি? চলো। ডালিয়া না, ওটসের খিচুড়ি খেয়েছো? নেরু। যা গরম, আমি আজকে টোটো করে যাবো, আর পাচ্ছি না। এই দেখো কোকিল ডাকে না এখানে কত, এই যখনই ক্যামেরা অন করি আর ডাকে না। আসো
বলে বাবালে বাড়ি এসে আগে ফ্রেশ হয়ে নিয়েছি, এবার খাবো। সবার আগে এই যে লেবুর শরবত, আর এই যে টেকু বাবু হাত মুখ ধুয়ে নিয়েছে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ওইভাবে খেতে পারবে না মা। নাও ওই 1 গ্লাস তোমার আর এইটা আমার, ঠিক আছে? খাও। কেমন খেয়ে নাও মা, এটা দরকার। টকটক মিষ্টি মিষ্টি। এখানে খাচ্ছেন ডিম, আর এখানে বসিয়েছি রান্না। একবারে রান্না বান্না সব কমপ্লিট করে স্নান ধান করে নিয়েছি। আর মেয়ে ও ঘরে ঠাকুর দিচ্ছে, নিজে বলেছে মা আমি ঠাকুর দেবো আজকে, আমি বলি তোমার নাতনি ঠাকুর দিচ্ছে, দাও দিয়ে দেবে, পরে না জানো জলটা। ঠিক আছে তুমি দাও। হলো ঠাকুর দেওয়া হলো, কাল থেকে আর দেবে না, মনে থাকে যেন। আজকে লাস্ট, আমি দেব, আগে বড় হও তারপর। এই যে এখানে আছে পটল ভাজা, শাক, আর হচ্ছে এই যে মাংস। খেয়ে নি। সকালে ব্রেকফাস্ট বলতে ডিম আর একটা কলা খেয়েছি না, খিদে পেয়ে যা। তরমুজটা খেয়েছি, একটু খিদে পেয়ে গেছে। ঘি দিয়ে খুব সুন্দর করে মেয়ে সুজিটা ভেজে তৈরি করেছি, আর আমার র চার সাথে 2টি বিস্কিট। গুড ইভিনিং জানাই। গুড ইভিনিং। ইভিনিং এভরিওয়ান। কি হয়েছে বলতো, এখনো কোনো দুষ্টুমি করলেও না ওকে মারতে খুব কষ্ট হচ্ছে, কারণ এই একদম ন্যাড়া হয়ে গিয়ে মুখটা এত ইনোসেন্ট হয়ে গেছে, মারার আগেই কেমন একটা ইয়ে লাগে। বাকি দুপুরে না দিয়ে খুব ভালো ঘুমিয়েছি, চোখ টুক পুরো ভুলে গেছে। হঠাৎ করে মারার কথা বললাম জানো, মেয়ে 3 বছর বয়স হলো, ও খুব একটা দুষ্টুমি করে না, করে বাট খুব একটা নয়। অনেককে দেখেছি, মানে অনেক ছোট ছোট বাচ্চাকে দেখেছি, অনেকে বাড়িতে গিয়ে পুরো পাঁচিল টাচিল পুরো রং টং করে যাতা অবস্থা। তো ওই সমস্ত ওর কোনো পার্ট নেই, এর আগেও তো বলেছিলাম। বাট ও এর আগে একটা বড় কাজ করেছিল, সেটা হচ্ছে আমার একটা ফটো ফ্রেম ছিল, সেটা দুদিকে, একটা টিভির সামনে রাখা আছে, ওর আর এক দিকটা ম্যাডাম পুরো ভেঙে দিয়েছেন, ঠিক আছে? আর আজকে আর একটা বড় ভুল কাজ করেছি, তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। যেটা দুপুরবেলাতে আমি ফোনে কথা বলতে বলতে ওকে খাওয়াচ্ছিলাম, ওই সুযোগটারও সদ্ব্যবহার করেছে। এখানে যে কি হোল্ডারটা ছিল এইখানটাতে করে, এই যে এটা আমাকে কুচিনা থেকে দিয়েছিল, চিমনির ওইখান থেকে দিয়েছিল, এটাকে ফেলে দিয়েছে, মানে এখান থেকে এই যে স্ক্রুটা খুলে গেছে। অনেকক্ষণ ধরে এটার পিছনে কাটে দিচ্ছিল, দিয়ে ধপ করে পড়েছে। কাঠের তো সবই ঠিক আছে, শুধু গনুটা ভেঙে গেছে। ভেঙে গেছে বলতে পুরোপুরি না, তাও এই যে দেখো এইটুকু রয়েছে, তার সাথে এইটুকু রয়েছে, আর এই যে ছোটখাটো টুকরোগুলো রয়েছে, বুঝতে পেরেছো অবস্থা। ওকে খাওয়ানোর পরে ইচ্ছা আছে ওটাকে ঠিক করবো, জোড়া লাগাবো, কারণ জিনিসটা ভালো আছে। তো তার আগে দেখবো ওই স্ক্রুটা আটে কিনা। এটা নিয়ে বসেছি, এবার এটাকে সেট করা যাক। একদম সুন্দর, পুরো আগের মতন সেট হয়ে গেছে, দেখো। আর বোঝাও যাচ্ছে না কিছু। অবস্থাটা দেখো, মায়ের গেঞ্জি পরে ঘুরে বেড়াচ্ছে, পাগলি বুড়ি। কেমন লাগছে দেখ, ভাল লাগছে? ঘোর দেখি, সিরিয়াসলি দারুণ লাগছে। রাত্রিবেলাতে রুটি করে নিয়েছি, আজকে ও বাড়ি আসছে, ওর বাড়ি আসতে 12টা মতন বাজবে। তো বাড়ি এসে বললো রুটি খাবো 2টো, তো করে রেখে দিয়েছি। মেয়েরও রুটি হয়ে গেছে, ওকে খাইয়েও দিয়েছি মাংস দিয়ে। আমারও রুটি করেছি, কিন্তু আমার পেটটা ঠিক নেই আর কি, কেন পেট একটু পাকাচ্ছে। তো যাই হোক, আমি খাইনি কিছু এখনো পর্যন্ত, খেতে ভালো লাগছে না। তো দেখি রাতে যদি খেতে ইচ্ছা করে খাবো, আর তা না হলে জলমুড়ি খেয়ে শুয়ে পড়বো, ইচ্ছে তো তাই আছে না। দেখি, আমার আজকে মনে হয় ঠামুর মতনই অবস্থা। ওরা আসতে বলে অনেকটাই রাত হবে, আর আমি খাবারের দিকে একদমই যাচ্ছি না, গিয়ে শোবো, পেটটার হাল বেহাল। বাকি আজকের এই ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আমি কাল নতুন অ্যান্ড ফ্রেশ একটা ব্লগের সঙ্গে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই সাবধানে থেকো। আর আশা করি আমিও সাবধানে থাকবো, পেটের প্রবলেম তো ঠিক হয়ে যাবে। চলো বাই।